এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, আলোচনা রেখেছেন যশোরের কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় ভাই জনাব অ্যাডভোকেট গাজী এনামুল হক, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মঞ্চে বসা বড় ভাই জনাব অ্যাডভোকেট তাজউদ্দিন, যশোরের সন্তান, দামাত বারকাতুহুমুল আলিয়া। গতকাল যারা এখানে কথা বলেছিলেন মাওলানা শাইখুল ইসলাম শাইখ রংপুর, ওবায়দুল্লাহ তারেক ভাই, অ্যাডভোকেট রকনুজ্জামান রকন সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। আমি অনেকের নাম জানি না, এই জন্যে মন খারাপ করবেন না, দোয়া করছি সবার জন্য। ওয়ারাফা'না লাকা যিকরাক। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান মর্যাদা নবীর উম্মত যেভাবে পায় ওইভাবে যেন বাড়িয়ে দেয়। মানুষের সম্মান আর মর্যাদা যে কোথায় এটা অনেকে এখনো জানে না। আল্লাহ পাক বলেন ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন ইয়ারফা, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। দিন যত যাবে এই পৃথিবীতে যারা তোমাদের ভেতরে ঈমান এনেছে, ঈমান পেয়েছে, এ কথা আল্লাহ এখানে বলেন নাই। আমরা কিন্তু এই আয়াতের ভেতরে অনেকেই নেই, কারণ আমরা ঈমান আনি না, ঈমান আমরা পেয়েছি। এই কথা বলেন এখন। আমার বাবা দাদা পর দাদা এরা মুসলমান ছিল, এই জন্য সেই হিসাবে আমিও মুসলমান। আর সাহাবায়ে কেরাম তারা ঈমান পায়নি, তারা ঈমান এনেছিল। এই মোবাইল বন্ধ করে। একটা যুবক ছেলে গায়ের শাল চাদর দিয়ে বুট জুতা মুছতেছে। জুতার দাম হয়তো 300 টাকা, শালের দাম 1500 টাকা। লোকজন জিজ্ঞাসা করছে, কি গো, জুতার দাম যা, এরকম 5 জোড়া জুতা বিক্রি করলে শাল হবে না? এত দামি শাল দিয়ে জুতা মুছতেছো কারণ কি? ছেলেটা বলে, বহু কষ্ট করে জুতা আমার টাকা দিয়ে কিনেছি, আর এই শালটা আমার বাবা আমারে দিয়েছে। বাবা এত টাকা দিয়ে শাল দিয়েছে, শালের কোনো মূল্য নেই, ওটা দিয়ে জুতা মুছতেছে। নিজে কষ্ট করে জুতা কিনেছিল, এই জন্য জুতার দাম ওর কাছে বেশি। সাহাবায়ে কেরাম যেহেতু তারা কষ্ট করে ঈমান এনেছিল, এই জন্য তাদের কাছে ঈমান জীবনের চাইতেও দামি। খুব ভালো করে শুনবেন, কোন মানুষের কাছে যদি সত্যি ঈমান দামি হয়ে যায়, তার ঈমানটাকে ঠিক রাখার জন্য সে সবচাইতে বেশি সতর্ক থাকবে শিরক থেকে। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমারের 65 নম্বর আয়াত, 24 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে এবং আপনার পূর্বে যত নবী আমি পাঠিয়েছিলাম, প্রতিটি নবীকে আমি এই ওহী নাজিল করে জানিয়েছি। এটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি, সব সময় কথা বলা ঠিক না। কথা বলেন, একটু পরে বলেন। এখন আসল বিষয়টা আমি ডেলিভারি দিচ্ছি। আমরা যে ঈমান এনেছি না ঈমান পেয়েছি, আমরা তো ঈমান পেয়েছি। যারা ঈমান এনেছিল তাদেরকে একটু শোনেন। ছাতা মাথা সব খুলে রাখুন। আরে না, গরম লেগে যাচ্ছে।
মানে জালেমের জেলে থেকে শরীর তো আর কিছু নেই, ভেতরে একেবারে মাল মশলা কিছুই নেই। পোশাক আশাক তো খোলা যাচ্ছে না, খুললে মনে হবে চেঙ্গিস খান। এই কারণে এগুলো পরে একটু মোটা মোটা হয়ে থাকে, কিন্তু গরম লাগছে। ওদিকে আবার মা বোনেরা ভিডিও দেখছে তো সমস্যা আছে। আমার ভাইরা, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, অবশ্যই আমি ওহী নাযিল করেছি হে নবী আপনার প্রতি, ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্বে যত নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছি প্রত্যেকের প্রতি এই ওহী ছিল। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি আপনি শিরিক করেন। এ কথা বলছে কে? কাকে বলছে? রাসূলুল্লাহকে। বলেন বলেন, এ কথা রোজন টের পাচ্ছেন, আমাকে বলেন নাই। আল্লাহ পাক বলেন, হে নবী, লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন। নবীজি শিরিক করতে পারে এরকম কোন ধারণা আমাদের আছে? এই ধারণাও আমরা করি না, অথচ আল্লাহ নবীজির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতে চান। লাইন আশরাকতা, যদি শিরিক করেন আপনি, লা ইয়াহবাতান্না আমালুকা, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন, হ্যাঁ নবী আপনার আমল আমি কিন্তু রাখবো না, নষ্ট করে দেব। এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এইটাও লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ যদি গ্যারান্টি দেয় এটা আলতো ফালতো না। এর ভেতরে অনেক ওজন আছে আল্লাহর কথায়। আল্লাহ বলেন শুধু আপনার আমল আমি নষ্ট করে দেব তা না, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। যেটা থাকলে ঈমানও থাকে না তার নাম শিরিক। তার নাম কি? এই শিরিক থেকে যদি আপনি না বাঁচতে পারেন, যদিও নবীজিকে আল্লাহ উদ্দেশ্য করেছেন কা দিয়ে, কিন্তু এটা কিয়ামত পর্যন্ত যারা আমরা আসবো সবার জন্য প্রযোজ্য। যাই করেন তাই করেন, শিরিক করবেন না। শিরিক করলে আপনার পেছনের আমল একটাও আল্লাহ রাখবে না, আর আপনি মাস্ট বি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আমার এই চর্মচক দিয়ে কোরআনে কারীম যতটুকু পড়েছি বুঝেছি অনুধাবন করেছি, আমি বাংলাদেশের সাথে মিলিয়ে দেখলাম এদেশে প্রকাশ্য অপ্রকাশ্য মিলে প্রায় ৪৪টার উপরে শিরিক চলছে। আমি এক কথায় জবাব দিচ্ছি, সবগুলো বলতে গেলে আমার আয়াতে যাওয়া হবে না, এই জন্য আমি মেন কথাটা বলছি। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। কথা বলেন না। এবার আসেন তো বাংলাদেশের সাথে মিলাই। এদেশে বহু মানুষ এমন আছে আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে বিশ্বাস করে, করে না? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সূরা বাকারার আয়াত 2 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে আছে, মাঝের অংশে আছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎস কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। অন্য দলে যারা আছেন, অন্য মতে যারা আছেন, আমি আপনাকে চিনি না, নামও জানি না, তারপরও বাঁচার জন্য বলছি, বাংলাদেশে বহু দলের লোক আছে এখনো বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ। এটা এই আয়াত অনুযায়ী শিরিক। শিরিক যারা করবে তারা মুশরিক। এই কথা বলছেন কেন? মুশরিক যারা তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। এটা তো আমি বানালাম। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদার ভেতরে আল্লাহ জানিয়েছেন
কেউ যদি সত্যি আল্লাহর সাথে শিরিক করে, এই শিরিক কাকে বলে এক কথা বলি নাই কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম। আরো জোরে বলে, বিশ্বাস করার নাম। শিরিক যারা করে তারা, আরো জোরে বলেন, মুশরিক মারা গেলেই বিনা হিসাবে বিনা বিচারে যাবে জাহান্নামে। জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতেন, আয়াত আমি পড়তাম না, পরেরটা আরো কঠিন। ওমালিজ যালিমিনা মিন আনসার। কারণ শিরিক যারা করে এরা যেহেতু আল্লাহর সাথে জুলুম করে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, সবচাইতে বড় জুলুম আল্লাহর সাথে শিরিক করা। এই জুলুম যারা করবে তারা মরণের পর থেকে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত। কেউ সাহায্য করলেও আল্লাহ কবুল করবেন না। যেহেতু আমাদের দেশে ৯৬% মুসলমান, এই দেশের জন্য শুধু এইটা না, এটা রেকর্ড হচ্ছে। আমার এই আলোচনাগুলো বাংলাদেশের চাইতে বেশি চলে ভারতের, কলকাতা আর আসামে। আমি এই দুই রাজ্যে যত জায়গায় গেছি দেখি চার দোকানে বসে বসে শুনতেছে। এই জন্য ওদেরকেও সতর্ক করছি, কারণ ওরা আমার আল্লাহর বান্দা। ওরা বুঝে হোক না বুঝে হোক শিরিক করে জাহান্নামে যাবে। খুব সাবধান। বাংলাদেশে অনেক মানুষ এমন আছে, আমি দেখতে পাচ্ছি, এই কথা এখনো বিশ্বাস করেন যে ক্ষমতার উৎস জনগণ। এক্ষুনি বিশ্বাস পাল্টাতে হবে। কি কথা বলেন না কেন? আপনি যদি কিছু নিয়ে যেতে না পারেন, রাত 10টা 10:30 পর্যন্ত জেগে আছেন কোন কারণে? আপনি কি রূপ দেখাতে এসেছেন যে আমার মতো চেহারার কারণে? এই যে দেখে যান, আপনার চাইতে বহু সুন্দরী মানুষ এখনো পর্যন্ত কবরে পড়ে আছে। এনা চেহারা দেখার জন্য আমার আপনার কেউ আসে না, এসেছে কিছু নেওয়ার জন্য। আরে বিশাল আয়োজনে লক্ষ লক্ষ টাকা খরচ, 5টা মানুষ যদি শিরিক থেকে বাঁচতেই না পারে, ছাতা দিয়ে লাভ কি? কথা বলে না কেন? আমি সহ যাদের এই বিশ্বাস এখনো আছে যে না ক্ষমতায় জনগণ দিতে পারে, এটা এখন পাল্টাতে হবে। এইটাই বাংলাদেশ জামাতি ইসলামী মানত না, এই জন্য তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল জালেমরা। তারা বলেছিল না ক্ষমতার উৎস আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ক্ষমতার মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমি একটা মাত্র টাচ দিলাম, এরকম 44টা আমার এই ছোট নজরে দেখতে পাচ্ছি এই বাংলাদেশে। সুতরাং যাদের এই বিশ্বাসে আছেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, মুসলমান দাবি করতে পারেন, কিন্তু আপনি মুশরিক। প্রশ্ন আসতে পারে, নামাজ পড়ে আবার মুশরিক হয়? রোজা রেখে হজ করে কাবা শরীফ ঘুরে আসলাম, তারপরও আমি মুশরিক? আরে ভাই, আপনি যেহেতু কাবা ঘর ঘুরে এসেছেন, আর আবু জেহেল ছিল কাবার সভাপতি, কাবা ঘরের সভাপতি ছিল, ওকে মুশরিক। ওকে আপনি যদি বলেন ওকে আমার মতো আল্লাহ একজন আসে বিশ্বাস করতো, কত মানে কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা ইয়াসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, লা ইয়াকুলুনাল্লাহ। এখানে যারা গ্রামার বোঝে, লামে তাকিদ নুনে সাকিলা, আবু জেহেল গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে, ও বিশ্বাস করতো না? বলেন বলেন। আমি ওই বিশ্বাস করি, ও ওই বিশ্বাস করে। ও বিশ্বাস করার পরেও যদি মুশরিক হয়, আর আমি ওই বিশ্বাস করে ইমানদার থাকি, কোন কায়দায়? পার্থক্য তো এতটুকুই যে ক্ষমতায় দিতে পারে যে দেবদেবীরা আছে এরাও, আর এখন আর দেবদেবী আমরা বিশ্বাস করি না, করি মানুষ দিতে পারে, কথা একই। শয়তান এটা উল্টিয়ে দিয়েছে আমাদের সামনে, কারণ শয়তান ভালো করে জানে ৯৬% মুসলমান এই বাংলাদেশে। এদের কাছে যদি একটা মূর্তি খাড়া করে দিয়ে বলি এটা পূজা করো, জীবনও করবে না। এটা যেন না করে অন্য কায়দা এটা করা যায়, সেই বিশ্বাসটাই আমাদের ঢুকিয়েছে। এজন্য আমি সহ যারা এই বিশ্বাসে আছে, বিশ্বাস পাল্টাবেন কিনা বলেন?
যদি না পাল্টাতে চান আমি ওয়াজ করব না, বেকার আমি সেই কুষ্টিয়া থেকে আসলাম। এদেশে বহু মানুষ আমি জানি এখানেও বসে আছেন যারা এখনো বিশ্বাস করেন ক্ষমতায় দিতে পারে জনগণ। না, এ বিশ্বাস যারা করেন এক্ষুনি বিশ্বাস ভেঙে চোরমার করে ফেলেন। মজবুত বিশ্বাস আজকে নিয়ে যাওয়া লাগবে। দুনিয়া একদিকে যাক, আমি এইটা বিশ্বাস করি ক্ষমতায় দিতে পারে কে। এ বিশ্বাস আমরা করি না। হালকা পাতলা যাদের একটু এদিক ওদিক ছিল যেন ঠিক হয়ে যান, নয়তো আপনি মারা গেলে কবরে দেব, জানাজা দেব, সব বেকার হবে। কি আমি যে কথা বলতে চাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত, ঈমান অন্তত যারা আমরা এনে ফেলেছি, আমাদের ঈমান যেন নষ্ট হয়ে না যায়। ঈমান নষ্ট হয় প্রথম কারণ কি? শিরক। বলেন বলেন, আরো জোরে বলেন। এবার আমি আরেকবার বলছি, শেষ বলা, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরক। যারা করে তারা, একটা বললাম এই বিশ্বাস নিয়ে বহু মহিলা বসে আছে প্যান্ডেলে, ওরা এখনো পর্যন্ত বিশ্বাস করে সন্তান দিতে পারে কোন পীর সাহেব বাবা। করে না? আপনারাও এখনই পাল্টাবেন। কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান, সন্তান না হয়, মনে করবেন আল্লাহ দিচ্ছে না, কারণ এটা দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সূরা শুরার 49 নম্বরে আয়াত অনুযায়ী প্রমাণ হয় আসমান জমিনের মুলকিয়াতের মালিক, রাজত্বের মালিক আল্লাহ। যাকে ইচ্ছা তাকে সন্তান দান করে, মেয়ে দেয়, ছেলে দেয়। যাকে ইচ্ছা আল্লাহ কিছু দেয় না, বন্ধা করে রাখে। সব কিছু ক্ষমতার মালিককে। সুতরাং কোন মহিলা যেন কোন সন্তানের জন্য কোন দরগায়, কোন দরগায়, কোন মাজারে পীর সাহেব জিন্দা হোক আর মরা হোক, জীবন আর যাবেন না। ছেলে মেয়ে না হয় না হোক, আপনি শিরিক করতে পারেন না। কথা বলেন না কেন? এই যে 44টা বলছিলাম, এটা 2 নাম্বার গেল। 3 নাম্বারটা বলছি, আমি সবগুলো না বললে অন্তত টাচ দেই। কোরআনে কারিমে সূরা আরাফ 154 নাম্বার আয়াত শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আসমান জমিন বানিয়েছে যিনি, হুকুম চলবে তার, সৃষ্টি যার, আইন তার, এ নিয়ম কার? আল্লাহ। বলেন বলেন। যেহেতু আমরা বিশ্বাস করি এই পৃথিবী বানিয়েছেন আল্লাহ, তাহলে এই বিশ্বাসও করা লাগবে এখানে আইন চলবে। যারা আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন, কিন্তু তারা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন, আপনি মুশরিক। এই কথা বলেন না কেন? এদেশে এখন আপনি মেলান তো এই 3 নাম্বারটা নিয়ে, এদেশে আমার মনে হয় এখন ভরি ভরি লোক পাবেন। ওকে জিজ্ঞাসা করবেন সৃষ্টিকর্তাকে, আল্লাহর নাম বলবে, কিন্তু আইন যে চলবে ওই আল্লাহর, এটা বলতে গেলে তখন বলে হুজুর এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ। আপনি নির্ভেজাল টাটকা মুশরিক, কারণ সৃষ্টি যার, আইন চলবে তার, এইটাই ফাইনাল। কথা বলেন না কেন? যারা আল্লাহর আইনের বিপরীতে নতুন কোন আইন বানাতে চায়, কোরআনে কারীম সূরা আলে ইমরান 154 নাম্বার আয়াত, এটা মাঝের অংশে আছে, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। এ নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করার ক্ষমতা পাওয়ার কোন অধিকার আমাদের আছে, আপনি ডাইরেক্ট ফতোয়া দেন না। আইন তৈরি করতে পারে শুধুমাত্র কে? আরো জোরে। এটাকে আমি বানালাম, এটা বললাম কেন? বাংলাদেশে এখন সংশোধন চলছে, সংস্কার চলছে,
বিশেষ করে আমাদের সংবিধান। কথা বোঝে? এই ঝড়ে যদি কিছু করে নিতে না পারেন, আবার 50 বছর পিছিয়ে যাবেন। এমনিতেই তো 53 বছর আমরা পিছিয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? মানুষ নামে কলঙ্ক কিছু মানুষ নিজেরা আইন বানিয়ে আমাদের উপরে সংবিধান আকারে চালিয়ে দিয়েছিল। আল্লাহ পাক 1500 বছর আগে মানব জাতির জন্য একটা সংবিধান দিয়েছেন। সূরা ফুরকান, ফুরকান মানে সংবিধান। ফুরকান মানে কি? এখানে 54টা 74টা আয়াত আছে, 73টা ধারা আছে। আল্লাহ পাক বলেন মুসলমান দেশের আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে তাদের এই 73টা ধারা দিয়ে যদি সংবিধান বানানো হয়, ওই জায়গাটা আমি আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দেব। এই 73 বছরে 53 বছরে 73টা ধারা আমরা আজও পাইনি। সত্যি যদি পেতাম, আল্লাহর কসম, আল্লাহর গ্যারান্টি মিথ্যা হতো না। কথা বলেন না কেন? এই গ্যারান্টি কে পর্যন্ত থাকবেন আমরা দেখতে চাই। যেহেতু এখন সংস্কার আরম্ভ হয়ে গেছে, সংশোধন চলছে, বাংলাদেশে 96% মুসলমান। এই দেশে আমরা সংবিধান হিসাবে আল্লাহর কোরআনকে দেখতে চাই, আর কিছু চাই না। কারা রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর। পানি দেবো ভাই? ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই। কথা বুঝলেই হবে, তাকবীর না দিলেও সমস্যা নেই, কথা বুঝলে হবে। বসে আমার একটা করে সবগুলো বলা সময় নেই, আমি তাড়াতাড়ি তাফসিরে প্রবেশ করছি। যেটা বললাম খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের ঈমান থাকা না থাকার বিষয়। এই জন্য মানুষের মর্যাদা দিনের পর দিন আল্লাহ বাড়াবে তাদের। এই পৃথিবীতে যেই মানুষগুলো ঈমান আনবে, ঈমান পাবে না। আমরা ঈমান পেয়েছি না ঈমান এনেছি? আমরা ঈমান আনতে চাই। এটার হাত ধরে বসিয়ে দিন। মাথার 2-3টা তার কেটে দিয়েছে। মানুষের তো একটা কাটে আর ওর তো 4। আমার ভাইরা, 2 নম্বরে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমাদের ভেতরে যারা ইলম পাবে, দারাজাত দিয়েছেন বহু বছর। দিন যত যাবে তত তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে। না, এটা ডিস্টার্ব করবে দেখছি। ওরা 2 বলে 2 হাত ধরে রাখেন। আপনারা কথা বুঝতেছেন কিনা বলেন? না না বুঝলে আমি মোনাজাত করে দেব। বুঝতেছেন? কোন জায়গায় যে আমাদের সম্মান আমরা আজ পর্যন্ত এইটাই জানি না। মনে করি জোর করলে সম্মান পাওয়া যায়, জোর করলে যে আরো ঘৃণিত হওয়া লাগে। প্রমাণ দেখলেন না? 3 জন স্বৈর শাসকের নাম এই কয়দিনে আমরা দেখতে পেলাম। বাশার আল আসাদ, এরপরে এই যে আফগানিস্তানের কি যেন নাম ছিল, আশরাফ ঘানি, আর আমাদের এটার নাম তো আমি মুখে নিয়ে আসতে চাই না, ও সাথে আমার দরকার নেই। যারা জোর করে টিকে থাকতে চেয়েছিল সম্মান পাওয়ার জন্য, দেখেন আল্লাহ কি ঘৃণিত করে দিয়েছে। এখনো অনেকে ধান্দায় আছেন যে না বাবু ঘুরবে। বাবু ঘুরবে মানে? তাহলে আফগানিস্তান থেকে যে পালিয়ে গেল ও তো ঘুরতো, ও ঘুরেছে। এই যে কাজকে না কাজকে মনে হয় পালিয়েছে, এইটা তো আর ঘুরতেছে না। সুতরাং উনি গেছে তো গেছে, ও ধরার আর কোনো পদ্ধতি নেই। পৃথিবীতে আমরা যাদেরকেই পালাতে দেখি, এই যে লক্ষণ সেন 805 বছর আগে পালিয়েছে, আজও ঘুরে আসেনি। হয়তো পড়িয়ে ফেলেছে, নাই কুকুর শিকালের খাবার হয়েছে। এই জন্য যারা পালিয়ে যায় ওদের ভেতরে সৎ সাহস নেই, এই জন্যই পালায়। ওরা যে ঘুরে আসবে কোন মুখে আসবে? সেদিন সিলেট মৌলভী বাজার থেকে ওরা আমারে দিয়ে গেল মাহফিল ধরার জন্য হেলিকপ্টারে। এই পাশে যে হুক থাকে, পাইলটকে বলছিলাম যে ভাই এই যে হালকা হুক দেওয়া, এ আবার পড়ে যাব না তো? বসো ওখানে হাত দিয়ে, হাত দিলে যদি খুলে যায় তাহলে আপনি কিন্তু পড়ে যাবেন। তখন আমরা ব্রাহ্মণবাড়িয়া পার হচ্ছি, মনে মনে ভাবছিলাম আল্লাহ 2 বোন পালিয়ে গেল, একটু খুলে যেতে পারল না। যদি একটু খুলে যেত, কার সামনে যে পড়তো।
পিটিয়ে মেরে ফেলতে জনগণ। কথা বলেন না কেন? ওই সময় মনে মনে ভাবছিল না আমারটা যেন না খোলে, অন্তত ওরা দুই বোনের যদি একটু খুলে যেত। এই জন্য জোর করে সম্মান পাওয়া যায় না। সম্মান আল্লাহ রেখেছেন ইমানের ভেতরে, শিরিক মুক্ত ইমান, শিরিক মুক্ত আর বেদাত মুক্ত আমল। দুই নম্বরে যাদের এলেম আছে। এখন প্রশ্ন আসতে পারে, অনেক জ্ঞানী মানুষ, এলেমওয়ালা মানুষ ছিল, কিন্তু তাদের তো এখন মানুষ সম্মান দিচ্ছে না। এই বাংলাদেশের রুহুল আমিন বলে যে ছিল খতিব, এখন তার সম্মান আছে? ফরিদউদ্দিন মাসুদ এলেম ছিল, কিন্তু এলেমের উপরে আমল ছিল না, এই জন্য আল্লাহ ঘৃণিত বানিয়ে দিয়েছে। জোর করে ইমামতি করার জন্য আবার গিয়েছিল, জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে, জুতা আমাকে মেরেছে কিন্তু আমার গায়ে লাগে। শয়তান! আমার মনে হয় শয়তানও হাসে যে আমি আর কি শয়তান, এটা আলেম নাম নিয়ে এত বড় জালেম। পৃথিবীর 6 জন মানুষের তালিকা আপনারা জানেন, যাদের নাম আপনি সার্চ দেন, গণহত্যার তালিকায় যাদের নাম আছে তার ভেতরে যারা পালিয়েছে ওনাদের 1 নম্বরে নাম আছে। একজনের নাম আছে, একজনের। ওখানে হিটলারের নাম পাবেন, চেঙ্গিস খানের নাম পাবেন, যার কাছে পালিয়ে গেছে ওনার নামও আছে, যে গেছে তার নাম আছে, আর বাকি 2 জনের নাম আমি বলবো না। এখন যদিও সমস্যা নেই, তারপরে এটা আন্তর্জাতিক বিষয় পরে। যাদের নাম বললাম এদের নামে একেবারে আধা জল খেয়ে গালি দিলেও অসুবিধা নেই। এজন্য গণহত্যার তালিকায় যাদের নাম, এই মানুষগুলোর বিচার যদি না হয়, পৃথিবীতে আরো অনেককে আমাদের হারানো লাগবে। এজন্য আমরা চাই খুব তাড়াতাড়ি গণহত্যার অন্তত বিচার হোক। 2732 জন মানুষ হত্যার সাথে এরা জড়িত। এই কথা বলেন না কেন? 2780 জন মানুষকে পঙ্গু করার পেছনে এরা দায়ী। কারো আজ হাত নেই, কারো পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। এরকম বহু মানুষ তাদের পরিবারের আজ বোঝা হয়ে আছে। এ বোঝা গেল যারা দিয়ে গেল, ওরা কিন্তু না দিলেও পারতো। পালিয়ে যখন যাবেন তখন আপনি এই কাজ করে গেলেন কেন? কথা বলেন না কেন? আর আপনার এত মহব্বত ভালোবাসাতে আগের থেকে জনগণকে বলতে পারেননি যে আমি পালিয়ে যাব। এখন ওই মানুষগুলো উল্টা আজকে 2 দিন দেখতে পাচ্ছি চট্টগ্রামের এই ফেনী চট্টগ্রামের মাঝে যে চিকন রাস্তা, ওরা খুব দুর্বেশন্তি লাগিয়েছে। ডক্টর ইউনূস এই বলেছিল 7 সিস্টার ধ্বংস করে দেওয়া হবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই দিন থেকে শুরু করে এই 2 দিন বেশি ওরা বলছে চট্টগ্রাম আমরা নিয়ে নেব। চট্টগ্রাম নিয়ে নেবেন কি? আমরা কি যৌতুক দিতে চেয়েছি আপনাকে? পালিয়ে যাওয়ার মেয়ে কিসে যৌতুক? মেয়ে তো পালিয়েই গেছে, বলে তো আমরা মেনেই নেব না, বিয়েই মানি না। কথা বলে না কেন? চুরি করে বিয়ে করে আসে থাকেন, অসুবিধা নেই। পাশে তো একটা শালি পেয়েছেন ফ্রি। আমরা চাই অন্তত বউ আর শালি 2 জন মিলে যদি আপনি একটু পকেট মকেট মারে, তারপরেও তো আমরা একটু ঋণ মুক্ত হতাম। বহু ঋণ হয়ে গেছে, এখন 1,20,000 টাকা এক একটা মানুষের মাথার উপরে ঋণ। ঋণটা দিয়ে গেলেন আপনি, না দিলেও পারতেন। এই জন্য আমরা চাচ্ছি জামাই হলেও মানি না, কারণ আমাদের তো জামাই হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত। আর ওনার তো ফুল হাতা না হাফ হাতা? ফুল হাতা, মুসলমানই দেয়নি। এই যে ময়কার দয়হর্ষি এই লোকটা মুসলমানই দেওয়া আছে? মুসলমানই না দিলে কি ফুল হাতা না হাফ হাতা? ফুল হাতা। আমি জেলে যাওয়ার পরে যে কারারক্ষী জেলার ছিল, বলো যখনই ঢুকতো দেবদুলাল বলছে ফুল হাতা আসতেছে। তার মানে আমি বুঝলাম যে এই লোকটার মনে হয় কাটা নেই। ওনারই যেহেতু আত্মীয় স্বজন বংশধর, ওই নামে তো মিলে যাচ্ছে দেবদুলাল। নাম শুনে বোঝা যাচ্ছে না কি হবে। ওনারও যেহেতু ফুল হাতা, আর ফুল হাতা যারা একটু কৃপণ হয়, জামাই যাই হোক মানি না, তারপরও মেনে নেওয়া লাগছে। মেয়ে যখন পালিয়ে গেছে, তো এত কৃপণ হলে তো সম্ভব না। 2 জন মিলে 2 পকেট মারবেন, এতে যা হয় হবে। টাকা দরকার আমাদের। কথা বলেন না কেন? এদেশ থেকে যারা বাইরের দেশে যায় দেখেন, তারা রেমিটেন্স যোদ্ধা টাকা পাঠায় প্রতি মাসে মাসে, আর 3 মাস 6-7 দিন হয়ে গেল একটা টাকাও পাঠায়। কি করছেন আপনারা?
না, সেভেন সিস্টার কিন্তু থাকবে না যদি চট্টগ্রাম নিয়ে বেশি আমতা সামতা করে। এই জন্য চোখ বন্ধ করে থাকবেন। এদেশের 1 ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। এটা আমাদের মায়ের মতো খাঁটি। এই কথা বলেন না কেন? পৃথিবীতে সবচাইতে বেশি জীবনের ভয় মুশরিকদের। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ পাক বলেন, হে নবী, জীবনের উপরে সবচাইতে বেশি আহরাস, বেশি ভালোবাসা, মহব্বত, আসক্তি দেখতে পাবেন এই দুনিয়াতে মুশরিকদের। ওদেরকে যদি বলেন তোমরা 1000 বছর বেঁচে থাকবে, ওরা বলবে আরো বাঁচতে চাই। এই জন্য একটু বন্ধ করে দিয়েছি আমরা ওই দেশে যাওয়া আসা। ওরা দেখেন মরণের ভয় এখন অস্থির হয়ে পড়েছে। 2-1 দিন দেখছেন না দাদারা কি শুরু করেছে। এই জন্য কথা বলা এইটাই আমার শেষ। আবার কথা বলতে পারবো কিনা জানি না। যা বলছি অক্ষরে অক্ষরে পালন করা লাগবে। দুনিয়াতে যদি আপনি জ্ঞান অনুযায়ী সত্যি আমল করতে না পারেন, হয়তো সামনাসামনি দেখে আপনাকে অনেকে সম্মান করতে পারে। দিন যত যাবে আপনার সম্মান আল্লাহ একেবারে তলানিতে পৌঁছিয়ে দেবে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি শহীদ, এই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক, দিন যত যাচ্ছে তার জন্য দোয়া বাড়তেছে। কথা বলেন না কেন? আর জালেম সেই কয়টা বিদায় নিলে কয়দিনে, ওরাও তো ছিল ক্ষমতায়। ওরা দিন যত যাচ্ছে মানুষের ঘৃণা তত বেশি হচ্ছে তাদের প্রতি। এই জন্য যারা এলেম অনুযায়ী আমল করেননি তারা আলেম না, তারা আল্লাহর কাছে জালেম। কোরআনে কারীম জানাচ্ছে সূরা বাকারা 1 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, অমানা যুলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা বড় জালেম দেখতে চাও? সবচাইতে বড় জালেম আমি আল্লাহর কাছে ওই লোকটা যাকে আমি আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছিলাম, এটা জানার পর দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে দিয়েছে। ছোট জালেম না, আফজাল ইসমে তাফসিল আসলাম। সুতরাং এই দেশেই 15.5 বছরে জালেমদের 5 গোলামি যারা করেছেন, এত বড় বড় জালেমদেরকে যারা কওমি জননী উপাধি দিয়েছেন, আল্লাহর কসম আপনি আল্লাহর কাছে আলেম না জালেম। তাও ছোট জালেম না বড় জালেম। এদের সম্মান দিন যাবে আরো কমতে থাকবে না বাড়বে? ইয়ারফা দিয়েছেন আল্লাহ এই কারণে। এই জন্য যাদের নাম আমি জানি না, অনেকের জানি, সম্মান মর্যাদা কামনা করছি ঈমান এবং জ্ঞানের উপরে আমল করার কারণে। আল্লাহ যেন অবশ্যই আয়াতটা আমাদের সবার জীবনে কার্যকর করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই যে কোরআনে কারীম পড়তে গেলে 29টা অক্ষর জানার মাধ্যমে পড়া লাগে, আলিফ থেকে ইয়া। প্রতিটি অক্ষরের দিকে তাকিয়ে দেখবেন, প্রত্যেকটা অক্ষরে আমার নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন। আলিফ দিয়ে তিনি জানিয়েছেন আহমদ, তা দিয়ে তিনি জানিয়েছেন মুত্তাকি, আত্মসংযমকারী। সা দিয়ে তিনি জানিয়েছেন মুদ্দাসির, কম্বলওয়ালা। জিম দিয়ে তিনি জানিয়েছেন জামিল, সুন্দর। হা দিয়ে তিনি জানিয়েছেন হামিম, অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে তিনি জানিয়েছেন খাতামান নাবিয়্যিন, শেষ নবী। একটা একটা করে শেষে আসবেন ইয়াসিন। আল্লাহ জানো সিন আর ইয়া দিয়ে তিনি একত্রিত করে আমার নবীর নামকে আরো বেশি উচ্চস্থিত করে দিয়েছে। ইয়াসিন। আল্লাহ বলেন, হে নেতা, হে বলেন বলেন সিন শব্দটা তাফসিরে কাবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি 5টা অর্থে তিনি ব্যবহার করেছেন। তিনি জানিয়েছেন সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন।
এক একটা শব্দের ভেতরে তাফসিরে এত কথা তিনি লিখেছেন, আমি যদি 5টা শব্দেরও ব্যাখ্যা করতাম তবে 2 ঘন্টা সময় লাগবে, এত কথা আছে। আমি শুধু ইঙ্গিত দেওয়ার জন্য বললাম, প্রতিটি অক্ষর দিয়ে আমার নবীর সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন। সুতরাং সাইয়্যিদুল আলামিন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, এই পৃথিবীতে শুধু আমাদের জন্য না, নবীরাও আমার নবীকে নেতা মানত, রাসূলরাও আমার নবীকে নেতা মানত। মেরাজে যাওয়ার সময় তিনি যে মসজিদে নামাজ আদায় করিয়েছিলেন বাইতুল মামুরে, লক্ষ কোটি ফেরেশতারা সেখানে নামাজ আদায় করেছে, সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, ইমামতি করার জায়গাটা দেখেন ফাঁকা, কেউ দাঁড়ায়নি। আজকের এই ময়দানে আপনি ছাড়া ইমাম হওয়ার যোগ্যতা, নেতা হওয়ার যোগ্যতা এখানে আর কারো নেই। আপনি যান সামনে। নবী যে 2 রাকাত নামাজ আদায় করালেন, জিজ্ঞাসা করলেন, জানেন পেছনে কারা? বললেন না। আপনার পেছনে আজকে যারা 2 রাকাত নামাজ পড়েছে প্রত্যেকটা নবী, রাসূল এবং আল্লাহর ফেরেশতারা এখানে নামাজ পড়েছে। হে নবী, আজকে থেকে আপনাকে আল্লাহ ঘোষণা দিয়েছে, আপনি শুধু সাইয়্যিদুল বাশার না, মানুষের নেতা না, সাইয়্যিদুল আলামিন না, তামাম পৃথিবী যত জগৎ আল্লাহ বানিয়েছেন জগতের নেতা না, আপনি হচ্ছেন নবীদেরও নেতা, রাসূলদেরও নেতা। নবী রাসূলরা যদি মেনে নিতে পারে তাকে, আপনি সলিমুদ্দি গলিমুদ্দি রাসূলকে নেতা মানেন না, কাকে মানেন? আপনার বিবেক কি মরে গেছে নাকি? খালি ইয়াসিন সূরা পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয় না, এটা আগে মানা লাগে। অনেকেই মনে করে ইয়াসিন পড়লে 10 খতমের সওয়াব পাবেন, কিন্তু আপনার ইয়াসিন ঠিক রাখা লাগবে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা পৃথিবীতে একজন, ইয়াসিন। হে নেতা, আপনি সেই নেতাকেই মানেন না, মানেন আপনি নেতার বিরুদ্ধে যারা, তাদেরকে। এই কথা বলেন না কেন? আশা করছি আপনি বুঝে ফেলেছেন। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, ছড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে, আসেন। আমার মনে হয় কোরআন শরীফ, বুখারী শরীফ দিয়ে আপনার হবে না, এখন বাকারি শরীফ লাগবে আপনার। এত ভেঙে ভেঙে বলার পরেও যদি কারো মনের ভেতরে দাগ না কাটে, ওর বিবেকে যদি কাজ না করে, আমার যা মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। ও বলছে ঠিক। যশোরের মানুষ এত পাগল না। তাহলে আজকে থেকে আপনি আল্লাহর ঘোষণা দেওয়া নেতা চিনি, তাকে মানা লাগবে না। এই কথা বলেন না কেন? ঠিক আছে।